আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কুইন নুরাশা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি ভাপা পিঠা কীভাবে বানাই সেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো যারা নতুন তারা এটা দেখে বানাতে পারেন। তো চালের গুঁড়া নিলাম, নারকেল নিলাম, গুড় নিলাম, আর চালের গুঁড়ার মধ্যে অল্প করে লবণ আর একটু পানি দিয়ে মাখিয়ে নেব। একদম অল্প পানি দিয়ে নিব। আমি এই মেজারমেন্ট কাপটার 5 কাপ নিয়েছি চালের গুঁড়ো। তো ভালো করে একটু মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ, যেন ভালো করে মিশে যায়। আর একটু মাখিয়ে রাখলে কিছুক্ষণ 10-15 মিনিট আরও ভালো। যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম গুঁড়োগুলো, তাই বেশ কিছুক্ষণ আগে বের করে রেখেছি নর্মাল হওয়ার জন্য। এ তো খুব ভালো করে মিশিয়ে নিলাম, পানি অত বেশি দেইনি। আর যেহেতু ফ্রিজ থেকে বের করেছি, ভিজা গুঁড়োটা কিন্তু একটু নরমই ছিল। তো এরপরে এখন এটাকে একটু চেলে নেব। আমি এই চালনিটা নিলাম, কিন্তু আমার ডিসিশনটা রং ছিল। এটা দিয়ে ছিদ্রগুলো বড় দেখাচ্ছিল, কিন্তু সেভাবে এখান থেকে ঝরছিল না চালের গুঁড়োগুলো। তো পরে আমি ডিসিশন চেঞ্জ করলাম। তারপর আমার আরেকটা চালনি আছে, সেটা নিয়ে আসলাম এবং এটা দিয়েই কাজ হলো। এটা দিয়ে খুব সুন্দর করে চেলে ফেলতে পেরেছি। আর তখন আর ওই দলাগুলো থাকেনি, একদম ঝুরা ঝুরা হয়ে গেছিলো চালের গুঁড়োগুলো। তো এটা বাকি গুঁড়োগুলো আমি এই চালনিটা দিয়েই চেলে নিলাম। এটাতে খুব তাড়াতাড়ি হচ্ছিল আর খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছিল। তো যাই হোক, প্রথমে ডিসিশনটা ভুল ছিল, পরে কাজে লাগলো এটাতে বুদ্ধি আসাতে। এই তো আমার সবগুলো গুঁড়ো আমি চেলে নিলাম, ঝরঝরা হয়ে গিয়েছে। এখন বানানোর পালা। একটা ভাপা পিঠা বানানোর এই ছাঁচগুলো কিন্তু পাওয়া যায়, এরকম পাত্রগুলো। তো সেটার মধ্যে প্রথমে আগে একটু গুঁড়ো দিয়ে নিলাম। এরপর খেজুরের গুড় গ্রেট করে রেখেছিলাম সেটা, তারপর নারকেল কোড়ানো, সেগুলো দিলাম। নারকেল বেশি করে দিলে আমার খুব ভালো লাগে, আর আমি বেশিরভাগ আমার জন্য গুড় ছাড়া বেশি করে নারকেল দিয়ে বানাই, ওটা আমার খুব পছন্দ। কিন্তু বাসার সবাই আবার গুড় বেশি করে নারকেল বেশি করে দেওয়াটাই বেশি খেতে চায়। তো যাই হোক, এই তো রেডি করে ফেললাম। আর আরেক দিকে চুলায় আমি ভাপা পিঠা বানানোর যে পাতিল আছে, বা যে কোনো হাঁড়ি পাতিলের দোকানেই এটা পাওয়া যায়। তো সেটা আমি কিনেছিলাম অনেক আগেই। তো সেটা বসিয়ে রেখেছিলাম পানি দিয়ে, পানিটা উতরে গেল। এখন পিঠাটা একটা পরিষ্কার ওড়নার কাপড় আমি কেটে রেখেছি পিঠা বানানোর জন্য। যে কোনো পুরানো ওড়না পাতলা এরকম কেটে নিলে বা শাড়ির আঁচল নিলেও হবে, খালি খেয়াল রাখতে হবে কালারিং কোনো প্রিন্টের কাপড় নিলে কালারটা যেন না ওঠে, তাহলে কিন্তু পিঠা একদম কালার হয়ে যাবে। এই তো বেশি সময় কিন্তু লাগে না, পানি উতরে যাওয়ার পর 4-5 মিনিট বা 5-6 মিনিট পরেই কিন্তু পিঠাটা তুলে ফেলা যায়। এই তো কাপড়টা সরিয়ে আমি একটা চামচ দিয়ে পিঠাটাকে তুলে নিব। আমার পিঠাটা হয়ে গিয়েছে। এই তো একটা সমান চামচ নিলাম, ভাতের চামচও নেওয়া যায়, এরকম চামচগুলোতেও নেওয়া যায়। ব্যাস, এই তো হয়ে গেল আমার পিঠাটা। বেশি কিন্তু সময় লাগলো না, আসলে রেডি করে নেওয়াটাই হচ্ছে বিষয়। আর যেহেতু এক হাতে কাজ করছিলাম, ভিডিও এখানে একটু সুন্দর হয়নি বেশি। যাই হোক, এই তো আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে, মজাও কিন্তু হয়েছে। তো যারা নতুন বানান তারা হয়তো এটা দেখে কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন সবাই, সবাইকে শীতের ভাপা পিঠার শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।